নমস্কার, শুভ সকাল। কালকে এতগুলো নারকেল ছড়ানো হয়েছে, তার মধ্যে একটা নারকেল পচা বেরিয়েছে। এই নারকেল চারটে আমি ভাঙবো, ফাটাবো, ফাটিয়ে কুড়ে নেবো। কুড়ে নিয়ে আমি দু রকম নাড়ু করব, চিনির নাড়ু আর গুড়ের নাড়ু। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর এই চারটে এগুলো একটু বড় বড় নারকেল, যে দেখেই বুঝতে পারা যাচ্ছে নারকেলের সাইজ দেখে এই চারটে একটু বড় বড় আছে। এই চারটে দুটো মেয়ের বাড়ি দুটো করে দেবো, ছাড়িয়ে দেবো। কালকে ছেলেটা যাবে, ও দুটো দিদির বাড়ি যাবে, দিয়ে নিয়ে যাবে। আর এইগুলো নারকেল নাড়ু করব, করে বাড়িতে নারায়ণ আছে, বাড়িতেও রাখবো ঠাকুরের জন্য, দুটো মেয়ের বাড়িতেও দেবো। এই যে নারকেলগুলো আমি ফাটিয়ে নিয়ে একে একে এইভাবে। এই যে আমার চারটে নারকেল ফাটানো হয়ে গেছে এখানে। এবার আমি একটা কলা পাতা কেটে আনি, এনে তারপরে এতে আমি কুড়বো কলা পাতার ওপরে। এই যে নারকেলগুলো একটা ডেচকিতে নিয়ে নিয়েছি, এর ওপর জল ঢেলে দিচ্ছি, নারকেল কোড়ার সময় যাতে গায়ের নোংরাগুলো না পড়ে। জল দিলে নোংরাগুলো পড়বে না, ভিজে যাবে। জল দিয়ে রাখি, তারপর কলা পাতা কেটে আনবো। বেশ খানিকটা জল দিয়ে দেবো। আর এইখানে এই যে এতটা নারকেলের জল হয়েছে। এই যে এসছি আমাদেরই কলা বাগানে কলা পাতা কাটতে। এই যে মাঝেরই পাতাটা কেটে নেব। নারকেলগুলো একে একে কুড়ে নিই আস্তে আস্তে। আমার অনেকগুলি পোড়া হয়ে গেছে, এবার যে কটা বাকি আছে সে কটা পুরো নেবো। আর চিনি দিয়ে যেগুলো করবো সেগুলো যদি পুরো সাদা ফিট সাদা থাকে দেখতে সুন্দর লাগে। তার জন্য কি করছি তোমরা দেখো। এগুলো ফিট সাদা, এই যে ওপর ওপর যেগুলো হয়েছে সেগুলো এইখানে তুলে রাখছি প্রত্যেকটা মালা থেকে। আর এগুলো নিচে থেকে যেগুলো এই যে একটু একটু তলা থেকে এই যে উঠছে, এই কালো কালোগুলো একটু তো উঠেই যায় কুড়ুনি দিয়ে নারকেল করার সময়, সেগুলো এগুলো গুড় দিয়ে করব। আমি এইভাবে ভাগ ভাগ করে নারকেলটা কুড়ে নিচ্ছি। এই যে চিনির নাড়ুর জন্য চিনিটা আগে থেকে মাখিয়ে রাখছে এইটা। এই যে নারকেল নাড়ু বসিয়ে দিয়েছি, চিনির নাড়ুটা এবার আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। আমি আস্তে আস্তে নারকেলটা নাড়তে থাকি। একটু থামলে হবে না, থামলেই লাল লাল হয়ে যাবে তলায়, ওই জন্যই কন্টিনিউ এরকম নেড়ে যেতে হবে। এই চিনির নারকেল নাড়ুটায় আমি এই যে 1 প্যাকেট আমুল স্প্রে দেবো, 10 টাকা প্যাকেট একটা আনিয়েছি, এইটা আমি দেবো। এই যে পাকটা অনেকটা হয়েই এসছে। এবার এই যে আমুল দুধের প্যাকেটটা কেটে রেখেছি, আমি এটা আস্তে আস্তে দিয়ে দেবো। চারিয়ে সব জায়গায় দিতে হবে, নালে এক জায়গায় দিলেই ডেলা পাকিয়ে যাবে, মানে জিনিসটা ভালো হবে না। আর আগে থেকে দিলেও আবার লাল হয়ে যাবে, আগে থেকে দিলে ভালো হবে না। এই যে আস্তে আস্তে এটা এবার খুন্তি করে মিশিয়ে নেওয়া হবে। আর একটু পাকটা হবে, ওই জন্য আবার খানিকক্ষণ নাড়া হবে কিছুক্ষণ। এই যে আমার চিনির নাড়ু পাক হয়ে গেছে, এবার এটা ঢেলে নিচ্ছে আস্তে আস্তে। এই যে পাকানো হচ্ছে, তবে এরকম গরম গরমই পাকাতে হবে। এগুলো হচ্ছে আমাদের দুটো মেয়ের জন্যে, তাই আর কি করছি। এই যে পাকানো হচ্ছে। এই যে আমার চিনির নাড়ু পাকানো হয়ে গেছে,
কত সুন্দর হয়েছে দেখো নাড়ুগুলো, এই যে সাদা ধপধপ করছে একদম, মানে ফোনেতে অত সাদা আসেনি, কিন্তু এটা একদম ময়দার মতন সাদা হয়েছে। এবার জলে বসিয়ে রাখলাম, জলে বসিয়ে একটা চুবড়ি চাপাতি রাখবো, এবার যাতে একটু শক্ত শক্ত মতন হয়। চিনির নাড়ু হয়ে গেল, তো দেখলেই। এবার করছি গুড়ের নাড়ু। গুড়ের নাড়ুটা এই যে পাকিয়ে নিই ভালো করে, গরম গরম পাকাতে হয়, গরম গরম পাকাতে হয়। এখানে এই যে পাকানো চলছে, আমিও বসে এবার পাকিয়ে নিই। যে নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে, পাকিয়ে নিয়েছি। এবার একটা চুবড়ি চাপাতি রেখে দেবো। এখানে তো চিনির নাড়ুগুলো রেখে দিয়েছি, এই যে একবার সাদা সাদা দুধের মতন হয়েছে। যেভাবে করলাম ওইভাবে তোমরা যদি করো এইরকম ফিট সাদা হবে। এটা গুড়ের নাড়ু, এটা চিনির নাড়ু, এটা শক্ত হয়েছে, খুব সুন্দর। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা সবাইকে।